ফের কি ওই যে ওই কাকুটা দাঁড়িয়ে আছে, ওকে গিয়ে জিজ্ঞেস কর যে ভর্তির ফর্মটা কোথায় পাওয়া যাবে। যা। তুমি যাবে না? কিন্তু আগে দেখ, ওই তোকে দেখে তোর মেয়েকে আবার স্কুলে ঢুকতে দেয় কি না। ও মা, হ্যাঁ, তুই আগে যা না, গিয়ে কথা বল, আর তোকে যদি না দেয় তারপরে আমি যাব। আচ্ছা। কাকু, কি হয়েছে মা? আমি স্কুলটায় ভর্তি হব, আমায় ফর্ম দেবে? ওরে বাবা, তোমার ফর্ম চাই? কিন্তু তোমাকে যে এভাবে ফর্ম দেবে না মা, তোমার গার্জেনকে দেবে। তোমার সঙ্গে কে এসেছে? তোমার বাবা? না, আমার সঙ্গে আমার মা এসছে, ওই তো আমার মা। ঠিক আছে, তুমি মাকে গিয়ে বলো ভেতরে অফিস আছে, ওখানে গিয়ে কথা বলতে, ওখান থেকেই ফর্ম দেবে। যাও মা, তোমার মাকে নিয়ে ভেতরে যাও। ঠিক আছে। মা, কাকুটা বলছে তোমাকে ভেতরে যেতে, অফিস থেকে ফর্ম দেবে। আচ্ছা ফের কি, আমি গিয়ে দেখছি কি বলে। তুই কিন্তু কোথাও যাস নে মা। হ্যাঁ, এই দাঁড়াও, দাঁড়াও বলছি। মুখ ঢাকছো কেন? হ্যাঁ, একদম ভেতরে যাবে না বলে দিচ্ছি। ও দাদা, আমায় একটিবার ভেতরে ঢুকতে দিন। একদম ভেতরে ঢুকবে না। ও দাদা, আমায় যেতে দিন দাদা। খবরদার বলছি। আর এক পায়ে গলে, কি সাহস, মুখ ডেকে হুড়মুড় করে ঢুকে পড়ছে। এই, তোর মতলবটা কি শুনি? না 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 দাদা, আমার কোনো রকম খারাপ উদ্দেশ্য নেই। আমি আমার ওই মেয়েটাকে স্কুলে ভর্তি করবো, ওই জন্য ফর্মটা নিতে এসেছি। আমায় একটু ভেতরে যেতে দিন দাদা। ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, ফের মিথ্যা কথা। ফর্ম তুলবে না আরো কিছু? এই, ভালো ভালো এখান থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। ও দাদা, আমার কথাটা একটিবার আপনি শুনুন। বেরো বলছি। অনেক আশা নিয়ে এসেছি দাদা, আমার মেয়েটাকে স্কুলে ভর্তি করাবো। জানেন, ওর মাতারা কিন্তু খুব ভালো, একবার যা পড়ে তাই মনে রেখে দেয়। আমার মেয়েটাকে একটিবার এই স্কুলে ভর্তি হওয়ার সুযোগটা দিয়ে দেখুন না। সুযোগ দিয়ে দেখুন না? সুযোগ যেন একবার খোলামকুচি আর কি। আরে ভাবি কি এরা নিজেদের? এই, যা যা, বেরো এখান থেকে, বেরো। এই শোন, এখানে না মানুষের বাচ্চারা পড়াশোনা করে, তোদের বাচ্চাদের স্কুল এটা নয়। ভালো কথা বলছি, ভালো ভালো এখান থেকে বেরিয়ে যা, বেরো এখান থেকে। না না দাদা, আমার মেয়ে আর পাঁচটায় স্বাভাবিক বাচ্চার মতোই, আপনি ভুল করছেন। ও দাদা, এইবার তো বুঝতে পেরেছেন, আমাকে একটু ভেতরে যেতে দিন। ও দাদা, আপনার পায়ে পড়ছি দাদা, একটা বারের জন্য আমি ভেতরে যেতে দিন। এই, ছুবি না, ছুবি না, ওঠ বলছি, ওঠ। কি হয়েছে? মেয়ে? কার মেয়ে?
আমার মেয়ে দাদা, আমার মেয়ে। কি দিনকাল পড়লো বলুন তো? এটা তোমাদের জায়গা নয়, এখানে ভদ্রঘরের বাচ্চারা পড়ে। চলে যাও এখান থেকে। আবার বলে আমার মেয়ে, কার না কার মেয়ে জুটিয়ে এনেছে কে জানে, এখন আবার নিজের বলে চালাচ্ছে। আরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিন না এটাকে। আরে বের করেই তো দিয়েছি, কিন্তু বেরোচ্ছে কোথায়? এই যা, বেরিয়ে যা এখান থেকে। এখানে হতে দিয়ে পড়ে থাকলে কিন্তু কিচ্ছু হবে না বলে দিচ্ছি। বেরো এখান থেকে। আপনারাই বলুন না, এই স্কুলটা তো একটা শিক্ষার জায়গা, আর শিক্ষার অধিকার তো সবার আছে। আপনারা এখানে দয়া করে ওই জাত, ধর্ম আর লিঙ্গের ভেদাভেদটা করবেন না। আমার মেয়েটার ভবিষ্যৎ আপনাদের হাতেই নির্ভর করছে দাদা। আপনারা তো সব শিক্ষিত, ভদ্র বাড়ির সন্তান, আর আপনাদের বাড়ির ছেলেমেয়েরাও তো এখানেই পড়াশোনা করছে। আপনারা যদি একটু মানবিক না হন, তাহলে এই আমাদের মতো অশিক্ষিত গরিব মানুষেরা কার কাছে যাবে বলুন তো? হ্যাঁ, কোথায় আবার যাবে? যেখানে যাবার সেখানেই যাবে, চুলোর দুয়ারে। হ্যাঁ, ন্যাকামো করছে, ন্যাকামো করে আবার হাত জোর করছে। এদিকে বুকনি মারতে ওস্তাদ। এর জন্যই তো বলে এদের মুখ লাগতে নেই। কি তো মহা ঢেটা দেখছি। এই তুই বেরোবি এখান থেকে। আমি চলে যাব দাদা, শুধু একটি বারের জন্য ওই হেডমাস্টারের সাথে আমার দেখাটা করতে দিন। উনি যদি বলেন আমি চলে যাব, আর কোনোদিন আসবো না, কিন্তু ওনার সাথে একবার দেখাটা আমায় করতে দিন। শুধু আমার মেয়েটাকে একটু লেখাপড়া করার সুযোগ দিন দাদা। এই তো মহা জ্বালা হলো দেখছি। এই তুই ভেবেছিস কি রে? তোকে ভেতরে যেতে দিলে আমার চাকরি থাকবে? এখনো ভালো কথা বলছি, বেরিয়ে যা। আর বেশি বকবক করলে কিন্তু আমি পুলিশ ডাকবো। একদম বকবে না তুমি আমার মাকে। আমার মা কি করেছে গো কাকু? কেন বকছো তুমি আমার মাকে? আবার মা বলেও ডাকছে। দেখছি তো তাই, বাচ্চা হলে হবে কি, ভালোই তো ট্রেনিং দিয়েছে। বলো না কাকু, কেন চুপ করে আছো তুমি? কেন বকছো তুমি আমার মাকে? এই শোনো, এতক্ষণ শুধু মুখেই বলেছি, আর একটা কথা বললে কিন্তু এবার আমি পুলিশ ডাকবো। সত্যি সত্যি বেরিয়ে যাও এখান থেকে। কেন চলে যাব গো কাকু? আমরা ফর্ম তুলবো না? ভেতরে যাব না আমরা? না, যাবি না। আমি কি আর স্কুলে ভর্তি হতে পারবো না? কেন? কারণ এটা বৃহন্নলাদের স্কুল নয়, তাই। এটা মানুষের স্কুল, বুঝেছো? চল ফিরকি। বাবা, জীবন অতিষ্ঠ করে তুলেছিল মাইরি। জ্ঞান দিচ্ছে, বলে কিনা জাতপাত নিয়ে বিচার করবেন না। তোদের আবার কি বিচার করবো রে? জাতপাত আছে নাকি তোদের কোনো? হ্যাঁ, যত সব। শয়তানিটা কেমন দেখেছো মা? কে আবার শয়তানি করলো? দেখছো না কে? সারা রাত্রি আমাকে জ্বালিয়ে এখন বাবু নাক ডেকে ঘুমাচ্ছে। ভোরবেলা যে একটু ঘুমাবো তারও উপায় নেই। আমার বড়টা যেমন, তার ভাইটাও ঠিক একই রকম হয়েছে। আমি আর পারছি না মা। রঞ্জিনী, এরম করে বলতে নেই। কত সৌভাগ্য তোমার, তুমি দুটি সন্তানের মা রঞ্জিনী। পৃথিবীর সমস্ত আনন্দ, সমস্ত সুখের থেকে মা হওয়ার আনন্দ অনেক বেশি। তুমি সেটা উপভোগ করবে না? না খেতে পারি না ঘুমাতে পারি, বিচ্ছিরি লাগছে আমার। আমার হাতে নখগুলো দেখো, কতদিন পার্লার যায়নি বলো তো? ও মা, সে কি? সব বাচ্চাকেই তো এইভাবেই মানুষ করতে হয়। আমরা ওদের পৃথিবীতে নিয়ে আসি, আর তাছাড়া মায়ের দায়িত্ব সবার চাইতে বেশি। আচ্ছা, তো সারাদিন ওর মুখের দিকে তাকিয়ে থেকে আমি কি আনন্দ পাবো শুনি? ও মা, মায়েরা তো সন্তানের মুখের দিকে তাকালেই আনন্দ পায়। ফুটফুটে মুখখানা দেখলে
সমস্ত ক্লান্তি জুড়িয়ে যায়। চাঁদপানা মুখে যখন গোল গোল চোখ করে তাকিয়ে তোমার দিকে হাসবে, তখন দেখবে সব দুঃখ, সব কষ্ট একেবারে শেষ হয়ে যাবে। সেজন্যই তো শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে সন্তানের মঙ্গলের জন্য মায়েরা শত অপমান, শত কষ্ট মুখ বুঝে মেনে নেয়। চলে যাব মা? আমি কি স্কুলে ভর্তি হব না? না রে মা, ওই যে দেখছিস না, ওরা তো আমাদের ভেতরেই ঢুকতে দিচ্ছে না। মা মেয়ে এসে যে নাটক করছে দেখো। যত সব উটকো ঝামেলা। হাট। চল ফিরকি, এই লোকগুলোর আমাদের জন্য কোনো দয়া মায়া নেই রে। আচ্ছা মা, জাত কি গো? জাত জাত হচ্ছে মানুষেরই তৈরি করা একটা বেড়া, যেটা একদল মানুষ কাজে লাগায় মানুষের সাথে মানুষের বিভেদ করতে। এই জাতপাতের দোহাই দিয়েই তো মানুষের মধ্যে পাঁচিল তোলা হয়, যাতে একদল মানুষ এই পৃথিবীর সবটুকু দখল করতে পারে, সবটুকু ভোগ করতে পারে। আমরা যাতে এই জাতপাতের কাটাছেঁড়া নিয়ে ব্যস্ত থাকি, কোনোদিন যাতে না এক হয়ে যায়, সেই কারণেই তো এই জাত তৈরি করেছে ওই একদল মানুষ। এটাই তো আজকের সমাজ। আচ্ছা মা, ওই কাকুটা যে বললো আমাদের কোনো জাত নেই, তাহলে কি আমরা সমাজের বাইরে থাকি গো মা? কে বলেছে রে আমরা সমাজের বাইরে থাকি? আমাদের কোনো জাত নেই। তাহলে আমাদের জাত কি মা? বলো না মা, চুপ করে কেন আছো? আমরা কি জাত? মানুষ। আর মনে রাখবি ফিরকি, আমাদের আমাদের একটাই ধর্ম, মনুষ্যত্ব। উফ বাবা, এই সারাক্ষণ ভারী ভারী কথা না আমি না নিতে পারি না, অসহ্য লাগে। মা, ললিতাকে বলো বেবিকে ঘরে দিয়ে যেতে, আমি চললাম। তুই দিলে তো আমার মেয়েটাকে লাগিয়ে। সত্যি তোমাকে নিয়ে আর পড়া যায় না। নিজের সন্তানদের সামনে রাখার ক্ষমতা আছে তোমার? তুমি আবার এসেছো আমার মেয়েকে জ্ঞান দিতে। আমি তোর থেকে বয়সে বড় মা, যদি জ্ঞান দিয়েও থাকি, ভুল তো কিছু বলিনি। আমি বলছিলাম যে চুপ! কান খুলে শুনে রাখো, মাতৃত্ব নিয়ে কথা বলা তারই সাজে যে একজন সফল মা। তার মানে আপনি বলতে চাইছেন আমি একজন সফল মা নই? বলতে চাইছেন কি? এইটাই তো বলছি। আর আপনি এটা কেন বলছেন আমি সেটা জানতে পারি কি? লজ্জা করে না তোমার? তুমি আবার বড় মুখ করে কারণ জানতে চাইছো? ছে! যার প্রথম সন্তান অভিশপ্ত, ওই রকম একটা অপবিত্র সন্তানের জন্ম দেয় যে মা, তার না নিজের মাতৃত্ব নিয়ে অহংকার করা সাজে না। লোকের সামনে নিজের বুক বাজিয়ে শিক্ষা দেওয়ার আগে না তোমার লজ্জা হওয়া উচিত। মা! মা, আমি আমি বিশ্বাস করি কোনো বাচ্চা কখনো অভিশপ্ত হয় না। কোনো বাচ্চা পাপ নিয়ে জন্মায় না। আমার প্রথম সন্তানও
আর 5টা বাচ্চার মতন ছিল। আমার ঈশ্বরের দান। ঈশ্বরের দান? ঈশ্বরের দান না আরো কিছু? ওটা তোমার পাপের ফল। আমি বিশ্বাস করি পাপ তারাই করে, অপবিত্র তাদেরই মন যারা একটা নিষ্পাপ শিশুকে নিয়ে রাজনীতি করে। এর মানেটা কি? হ্যাঁ, এর মানেটা কি? তুমি কি আমাকে বলছো এই সমস্ত কথা? তুমি আবার আমাকে অপমান করছো। সম্মান পাওয়ার জন্য সম্মান করতে জানতে হয়, এটা একটা সহজ কথা, আপনি জানেন না মা? নন্দিনী, আজ সকালে আপনার ছেলের সামনে আপনি আমাকে অপদস্থ করবার চেষ্টা করেছিলেন। কেন মা? কি ক্ষতি করেছি আমি আপনার? কি করে পারেন মা? কি করে পারেন বলুন তো? আপনি তো নিজে একজন মা, একজন মা হয়ে অন্য একজন মায়ের বুকে এরমভাবে আঘাত দিতে আপনার কষ্ট হয় না? আপনার কি সত্যি প্রাণে দয়া মায়া এসব কিচ্ছু নেই? টের পাবে, টের পাবে, টের পাবে, সব একদিন টের পাবে। আজ একটা মোরা অপয়া বাচ্চার জন্য তুমি আমাকে অভিশাপ দিচ্ছ? না মা, না, বলবেন না এই কথা, বলবেন না। শোনো নন্দিনী, একটা কথা কান খুলে শুনে রাখো। তুমি যতই তার জন্মদিনে পুজো দিতে যাও না কেন, সে কিন্তু বেঁচে নেই, সে মরে গেছে। আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না। ব্যাপারটা খুব জটিল মনে হচ্ছে। আপনি যতবার একটা মিথ্যেকে সত্যি বলে প্রমাণ করবার চেষ্টা করবেন, আমি জানি আমার বাচ্চা বেঁচে আছে। মায়ের মন মিথ্যে বলে না মা, মাঝে মাঝে বেশ বুঝতে পারি। সে আছে সে একটু একটু করে বড় হয়ে উঠছে আমার চোখের বাইরে, কিন্তু আছে। আমি টের পাই ওকে, যেখানেই থাকুক না কেন একদিন না একদিন আমার কাছে ফিরে আসবেই, এটা আমার স্থির বিশ্বাস। আপনি দেখে নেবেন মা, ও আসবে। দিদির প্রথম সন্তান, তাকে নিয়ে এত রহস্য। কই, কখনো তো এসব এর আগে টের পাইনি। না, এখন থাক, ব্যাপারটা পরে তলিয়ে জানতে হবে। তিন দেখলি তো তোর কিরকম পাকা কুটি টমেকে খেয়ে নিলাম। কিরে, এতকাল তো স্কুলে স্কুলে ঘুরে বেড়ালি, মেয়েকে নাকি ভর্তি করাবি, তা যে ভর্তি করালি বুঝি? মা গো মা, মুখে একেবারে কথা সরছে না যে তোর। আজকেও তো লাপিয়ে লাপিয়ে ফর্ম তুলতে গেলি, তো দিল ফর্ম তোকে? দেখে তো মনে হচ্ছে মুখে একেবারে ঝামা ঘষা দিয়েছে। শুধু ঝামা নয় রে, ঠ্যাঙানিও দিয়েছে, ঠ্যাঙানি। এবার কি করবে আমাদের মা লক্ষ্মী? এটাকে ছাড়। এই সত্যি তোকে ফর্ম দেয়নি নাকি আমাদেরকে মিথ্যে কথা বলছিস বলতো? না গো বড় মাসি, আমাদের ফর্ম দেয়নি। স্কুলের বাইরের গেটে যে কাকুটা দাঁড়িয়ে থাকে, সেই কাকুটা না মাকে খুব বকেছে জানো। মার কোনো কথা তো শুনলই না, উল্টা আমার আর মাকে তাড়িয়ে দিল।
ফিরকি, তোর খুব কষ্ট হয়েছে না রে? হ্যাঁ গো বড় মাসি। হ্যালো, কি তোকে আমি কি বলেছিলাম? বলেছিলাম না ওই বড় লোকদের স্কুলে ভর্তি নেওয়া তো দূরের কথা, গেটের ভেতরে তোকে পা রাখতে দেবে না। মিললো মিললো আমার কথা? ফিরকে, তুমি ঘরে যাও। দিয়েছে তো ঘাট ধাক্কা। লক্ষ্মী, তুই ভুলে যাস কেন? তুই হলি একটা হিজড়ে। হিজড়েদের না অত স্বপ্ন টপ্ন দেখতে নেই, বুঝলি? হিজড়ে?